हेलो फ्रेंड्स वेलकम टू बेबी इंग्लिश टिউটোরিয়াল আমি বন্দনা। বন্ধুরা আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বের ব্যবহার জানব। তাহলে যখন ইংলিশে কনভারসেশন শুনবো তখন সেই বক্তব্যকে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। একই সঙ্গে আমরা নিজেরাও যখন ইংলিশে কথা বলবো তখন বাক্যের ভেতরে ফ্রেজাল ভার্বের ব্যবহারটা কিন্তু আমরা ভালোভাবে করতে পারবো। তো চলুন বন্ধুরা আজকে আমাদের ফ্রেজাল ভার্বের দ্বিতীয় ক্লাসে দেখুন ফল ইন উইথ, অ্যাগ্রি উইথ, একমত হওয়া। কারো চিন্তা ভাবনার সঙ্গে যখন আমরা একমত হব তখন কিন্তু আমরা ফল ইন উইথ এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারবো। এই ফল ইন উইথ এই ফ্রেজাল ভার্বের সিঙ্গেল ভার্ব হিসেবে আমরা অ্যাগ্রি কথাটাকে ব্যবহার করতে পারি বোঝানোর ক্ষেত্রে, আর উইথ মানে সঙ্গে, সকলেই জানি। ফল অফ ডিক্লাইন মানে কমে যাওয়া, কোনো জিনিসের গুণগত মান পড়ে যাওয়া বা নেমে যাওয়া বা কমে যাওয়াকে ফল অফ এই ফ্রেজাল ভার্বটা দিয়ে ব্যবহার বোঝাতে পারি। যেমন আমরা আগে যেমন গ্রামের দিকে আমরা গরুর দুধ খেতাম, সেইটা কিন্তু এখন আগের মতো খাঁটি জিনিস পাওয়া যায় না। অর্থাৎ গ্রামের দিকে যে গরুর দুধ পাওয়া যেত তার গুণগত মান নেমে গেছে। সেক্ষেত্রে কিন্তু যে কোনো জিনিসের গুণগত মান নেমে যাওয়াকে আমরা ফল অফ এই ফ্রেজাল ভার্বটা দিয়ে বোঝাতে পারি। তারপরে দেখুন ফল অন অ্যাটাক মানে আক্রমণ করা। একজন নির্দোষ মানুষকে খামোখা কেউ আক্রমণ করলো, সেক্ষেত্রে যে কোনো কিছুকে আক্রমণ করা যখন বোঝানোর প্রয়োজন হবে তখন কিন্তু আমরা ফল অন ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব। তারপরে ফল আউট কোয়ারেল মানে ঝগড়া করা, কলহ করা বা ঝগড়া করা। তারপরে আছে ফল থ্রু ফেইল ব্যর্থ হওয়া, অর্থাৎ তার পরিকল্পনাটি উপযুক্ত মানে সঠিক পরিকল্পনার অভাবে তার প্রজেক্টটি ব্যর্থ হলো। যে কোনো কাজে ব্যর্থ হওয়াকে কিন্তু ফল থ্রু ফ্রেজাল ভার্ব দিয়ে প্রকাশ করা যাবে। এর সিঙ্গেল ভার্বটা হচ্ছে ফেইল। তারপরে ফিল ইন অথবা ফিল আপ। দেখুন ফিল ইন এটা একটা ফ্রেজাল ভার্ব, আর ফিল আপ এটাও কিন্তু আরেকটা ফ্রেজাল ভার্ব। আমি একসঙ্গে লিখে দিয়েছি। ফিল ইন মানেও হচ্ছে আপনার পূরণ করা। পরীক্ষার ফর্ম আমি পূরণ করব বা ভরাট করব, সেক্ষেত্রে কিন্তু এই ফিল ইন ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। ফিল আপ ফ্রেজাল ভার্বটিও ব্যবহার করতে পারি। যেমন ধরুন ওই যে ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থান পূরণ করা আসে, সেখানেও কিন্তু এই ফ্রেজাল ভার্ব দুটো ব্যবহার করতে পারি। এই ফ্রেজাল ভার্বের সিঙ্গেল ভার্ব হবে কমপ্লিট, কমপ্লিট। তারপরে ফাইন্ড আউট, ডিটেক্ট মানে খুঁজে বের করা। ওই যে খুঁজে বের করা মানে দোষ খুঁজে বের করা। ধরুন কেউ কারো দোষ খুঁজে বের করছে, সেক্ষেত্রে কিন্তু ফাইন্ড আউট ফ্রেজাল ভার্বটি ব্যবহার করা যেতে পারে। তো এরকম আরো নতুন নতুন ফ্রেজাল ভার্ব সম্পর্কে আমরা জানব। গেট অ্যাট, গেট অ্যাট রিচ মানে হাতের নাগালে পাওয়া বা পৌঁছানো। দেখুন আমি কোনো সত্যকে জানতে চাইছি বা সত্যের কাছে পৌঁছতে চাইছি বা সত্যের নাগাল পেতে চাইছি, এরকম যদি হয় তাহলে কিন্তু গেট অ্যাট এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারবো। তারপরে দেখুন গেট অ্যাওয়ে। দেখুন গেট অ্যাওয়ে একটা ফ্রেজাল ভার্ব, আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। গেট অ্যাওয়ে একটা ফ্রেজাল ভার্ব আর গেট অফ আরেকটা ফ্রেজাল ভার্ব। এই দুটো ফ্রেজাল ভার্বেরই বাংলা মানে হচ্ছে পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া। এর সিঙ্গেল ভার্বটা হলো ইসকেপ, পালিয়ে যাওয়া। যে আমি বলতে পারি যে চোরটা তার জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতে পারেনি। এই পালিয়ে যাওয়া অর্থে আমরা গেট অ্যাওয়ে ফ্রেজাল ভার্ব অথবা গেট অফ এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারবো। তারপরে দেখুন গেট বাই, গেট বাই পাস মানে পাশ দিয়ে যাওয়া। আমি যেমন বলতে পারি প্লিজ লেট মি গেট বাই, অর্থাৎ আমাকে একটু পাশ দিয়ে যাওয়ার, আপনার সাইড দিয়ে যাওয়ার জায়গা করে দিন। সেক্ষেত্রে কিন্তু আমরা গেট বাই পাস, গেট বাই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারবো। আর সিঙ্গেল ভার্ব হচ্ছে পাস, পাশ দিয়ে যাওয়া। তারপরে দেখুন গেট ডাউন, গেট ডাউন ডিসেন্ট মানে নামা। যখন আমরা ট্রেন থেকে নামবো তখন কিন্তু গেট ডাউন হবে, আর ট্রেনে যখন উঠবো তখন হবে গেট ইনটু। আমি কিন্তু পাশাপাশি রেখেছি, দেখুন একটা হচ্ছে নামা, একটা হলো ওঠা। অর্থাৎ ট্রেন থেকে নামা মানে গেট ডাউন, আর ট্রেনে ওঠা মানে গেট ইনটু। এর নামার সিঙ্গেল ভার্ব হবে ডিসেন্ট, ওঠার সিঙ্গেল ভার্ব হবে অ্যাসেন্ট।
তারপরে দেখুন অগ্রসর হওয়া, গেট অন। আমরা বলতে পারি যে তোমার পড়াশোনা এখন কেমন চলছে, তখনই যে তোমার পড়াশোনা কিরকম অগ্রসর হচ্ছে বা কিরম চলছে এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু গেট অন এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। গেট অন প্রসিড মানে অগ্রসর হওয়া, অর্থাৎ তোমার পড়াশোনা এখন কেমন চলছে, গেট অন সেক্ষেত্রে। তারপরে বাইরে যাওয়া, আমরা বলতে পারি রেগে মেগে যে ক্লাসের বাইরে যাও, এখানে কোনো ইনডিসিপ্লিন আচরণ বরদাস্ত করা হবে না। তখন কিন্তু রেগে টেগে যখন বলবো তখন বলবো গেট আউট। গেট আউট, গো আউট, আমরা প্রত্যেকেই এই ফ্রেজাল ভার্বটার সঙ্গে পরিচিত কম বেশি। তাহলে গেট আউট, গেট আউট, গো আউট মানে হচ্ছে বাইরে যাওয়া। বিশেষ করে কোনো পড়াশোনা চলছে এরকম কোনো জায়গা থেকে রেগে মেগে যদি স্যার বলেন যে গেট আউট অথবা গো আউট, তখন কিন্তু আমরা এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করব। তারপরে দেখুন গেট আউট কাম আউট মানে প্রকাশিত হওয়া। গেট আউট কাম আউট মানে প্রকাশিত হওয়া, অর্থাৎ সত্য ধীরে ধীরে প্রকাশিত হবে বা গোপন তথ্যটা ধীরে ধীরে প্রকাশিত হবে, এরকম যদি মানে করতে চাই তখন কিন্তু আমাদের গেট আউট ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে হবে। তো এরকম আরও আমরা নতুন নতুন ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানব। গেট ওভার, গেট ওভার মানে ওভারকাম, অর্থাৎ অতিক্রম করা, কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা, কোনো ডিফিকাল্টিস, কোনো জটিলতা যেগুলো আমাদের জীবনের চলার পথকে আটকে দেয় সেগুলো থেকে বেরিয়ে আসাকে বলা হবে গেট ওভার এই ফ্রেজাল ভার্বটা, এবং এর সিঙ্গেল ভার্ব হবে ওভারকাম। তারপরে দেখুন গেট থ্রু, সাকসিড মানে সাফল্য লাভ করা। সাফল্য, পরীক্ষার যে ফাইনাল পরীক্ষা হয়েছে সেই ফাইনাল পরীক্ষায় রবি সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে, এই রকম যদি বোঝাতে চাই তখন কিন্তু আমাদের গেট থ্রু ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে হবে। তারপরে দেখুন গেট আপ রাইজ মানে শয্যা ত্যাগ করা। আমি বলতে পারি রূপা প্রত্যেক দিন সকালবেলা ভোর 5টার সময় শয্যা ত্যাগ করে, সেক্ষেত্রে কিন্তু গেট আপ ফ্রেজাল ভার্বটা একদম পারফেক্ট। তারপরে দেখুন গিভ অ্যাওয়ে মেক ওভার মানে বিতরণ করা। আমি বলতে পারি আমাদের স্কুলের প্রেসিডেন্ট, আমাদের যে ফাইনাল স্পোর্টস হয়েছে সেই স্পোর্টসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দিয়েছে আমাদের স্কুলের প্রেসিডেন্ট। সেক্ষেত্রে ওই যে পুরস্কার বিতরণ করা এইটা বোঝাতে কিন্তু আমাদের গিভ অ্যাওয়ে অথবা মেক ওভার এই ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করতে হবে। তারপরে দেখুন গিভ ইন, ইল্ট মানে হার স্বীকার করা। বলতে পারি যে শত্রু সৈন্যরা অবশেষে অনেক লড়াইয়ের পর হার স্বীকার করেছে। এই যে হার স্বীকার করা এইটা বোঝাতে কিন্তু আমাদের গিভ ইন ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে, আর সিঙ্গেল ভার্বটা হলো ইল্ট। তারপরে গিভ অফ, সেন্ড আউট মানে নিঃসৃত করা। বলতে পারি যে কুকিং কোল অর্থাৎ রান্নার কয়লা প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত করে, সেই কার্বন ডাই অক্সাইড নিঃসৃত করে এরকম বোঝাতে আমরা গিভ অফ এই ফ্রেজাল ভার্বটি অথবা সেন্ড আউট এই ফ্রেজাল ভার্বটি কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখানে লক্ষণীয় প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের ভেতরে কিন্তু সিঙ্গেল ভার্ব দেওয়া সম্ভবপর হচ্ছে না। কখনো কখনো একটা দুটো ফ্রেজাল ভার্বের মানে যখন এক হয়ে যাচ্ছে তখন কিন্তু ভেতরের অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটেরটাও কিন্তু ফ্রেজাল ভার্ব দিতে হচ্ছে। তারপরে দেখুন গিভ আউট, ডিসক্লোজ মানে প্রকাশ করা। আমরা বলতে পারি যে সত্য ধীরে ধীরে হলেও কিন্তু প্রকাশিত হয়, অথবা মানুষের সাহায্য নিয়ে সত্য ধীরে ধীরে বেরিয়ে আসে, যে ধীরে ধীরে বেরিয়ে আসে বা প্রকাশ হয় এরকম বোঝাতে কিন্তু গিভ আউট ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। গিভ ওভার, মেক ওভার হস্তান্তরিত করা, বিশেষ করে দায়িত্ব। বলতে পারি যে প্রধান শিক্ষক এক সপ্তাহের জন্য স্কুলে নেই, তাই তার জায়গায় অন্য একজন শিক্ষক স্কুল পরিচালনা করছেন, অর্থাৎ প্রধান শিক্ষক ছুটিতে যাওয়ার আগে সহশিক্ষকের হাতে তার দায়িত্বভার তুলে দিলেন বা দায়িত্ব হস্তান্তর করলেন, একে বলা হবে গিভ ওভার অথবা মেক ওভার। তারপরে দেখুন গিভ আপ, অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, অর্থাৎ আমরা যেন আমাদের বদ অভ্যাস বা খারাপ অভ্যাস, ইংলিশে বলা হবে ব্যাড হ্যাবিটগুলো যেন পরিত্যাগ করি। এই অ্যাবান্ডনের জায়গায় কিন্তু কুইট থাকতে পারতো, অ্যাবান্ডনের জায়গায় লিভ থাকতে পারতো, তা হলেও কিন্তু এই পরিত্যাগ করা অর্থই হতো।
তারপরে গো অ্যাবাউট, মুভ অ্যাবাউট, ঘুরে বেড়ানো। আমরা বলতে পারি ব্যবসায়ী তার জিনিসপত্র, পোশাক আশাক, তারপরে তার দ্রব্য সামগ্রী নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করছেন। এই যে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করা, তাকে কিন্তু গো অ্যাবাউট এই ফ্রেজাল ভাবটা অথবা মুভ অ্যাবাউট এই ফ্রেজাল ভাবটা দিয়ে প্রকাশ করতে পারি। তারপরে গো আফটার ফলো মানে পিছু ধাওয়া করা। বলতে পারি চোরটার পিছু পুলিশ চোরের পিছু ধাওয়া করেছিল। তারপরে দেখুন গো এগেনস্ট, অপোজ মানে বিরুদ্ধে যাওয়া। আমরা বলতে পারি যে আমাদের এলাকায় পুকুর বন্ধ হচ্ছে, পুকুর বন্ধ করে ঘরবাড়ি হচ্ছে, এটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে, এটা আমাদের বিরুদ্ধে যাচ্ছে। তারপরে গো ব্যাক, রিটার্ন মানে ফিরে আসা। এই ফ্রেজাল ভাবটা আমরা প্রত্যেকেই আমাদের চলতি কথায় অর্থাৎ ইংলিশে কথা বলার সময় ব্যবহার করে থাকি, গো ব্যাক, রিটার্ন। তারপরে গো বিয়ন্ড, এক্সিড মানে অতিক্রম করা। কোনো শিক্ষক হয়তো তার ছাত্রকে বকে ঝোঁকে বলছে যে তুমি কিন্তু সহ্যের সীমা অতিক্রম করেছো, বা তুমি কিন্তু তোমাকে লিমিট অতিক্রম করছো, তোমাকে যেরকম স্বাধীনতা যতটুকু দেয়া হয়েছে তার বাইরে চলে যাচ্ছ, লিমিট অতিক্রম করছো, এরকম অর্থে কিন্তু রেগেমেগে শিক্ষক বলতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু গো বিয়ন্ড ফ্রেজাল ভাবটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে গো ইন ফর, সিট ফর, প্রতিযোগিতা করা। আমরা বলতে পারি রূপম নানান কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করছে। এই যে কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে তৈরি করছে, এই অর্থে বা প্রতিযোগিতা করার জন্য নিজেকে তৈরি করছে, সেক্ষেত্রে কিন্তু গো ইন ফর অথবা সিট ফর এই ফ্রেজাল ভাব দুটো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। গো অফ, বি ফায়ার্ড, অর মানে আমি অবলিক দিলাম, বি থ্রোন ছুটে যাওয়া। অর্থাৎ গুলিটা অ্যাক্সিডেন্টালি মানে দুর্ঘটনাবশত ছুটে যাওয়া, একে বলা হবে গো অফ। মানে প্রচণ্ড গতিতে ছুটে আসা এরকম কিছুকে বলা হবে গো অফ। তারপরে চালিয়ে যাওয়া, আমরা বলতে পারি যে আমি আমার পড়াশোনা চালিয়ে যাব বা আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাব, এই অর্থে কিন্তু গো অন ফ্রেজাল ভাবটা ব্যবহার করতে পারি। আর এর সিঙ্গেল ভাব হলো কন্টিনিউ। তারপরে নিভে যাওয়া, নিভে যাওয়া মানে গো আউট, অর্থাৎ বাতিটা বা ল্যাম্পটা একা একা নিভে গেল, এরম অর্থে কিন্তু গো আউট, এক্সটিংগুইশ কথাটা ব্যবহার করা যেতে পারে। গো আউট হচ্ছে ফ্রেজাল ভার্ব আর এর সিঙ্গেল ভার্ব হচ্ছে এক্সটিংগুইশ, অর্থাৎ নিভে যাওয়া। তারপরে গো ওভার চেঞ্জ, পরিবর্তন করা, বিশেষ করে মতামত। যেমন ধরুন আগে একরকম মতামত বা পথের মানসিকতা ছিল, আগে এক পথের মানুষ ছিলেন, এখন অন্য পথ বা অন্য মত ভালো লেগেছে, অর্থাৎ মতামত পরিবর্তন করাকে বলা হবে গো ওভার আর সিঙ্গেল ভার্ব হলো চেঞ্জ। তারপরে গো থ্রু, রিড মানে পড়া। আমরা বলতে পারি যে আই হ্যাভ গন থ্রু দিস বুক, অর্থাৎ আমি এই বইটা পুরো পড়েছি, আমি এই বইটার মধ্য দিয়ে গেছি, তখন বলবো আই হ্যাভ গন থ্রু। গো থ্রু হয়ে যাবে গন থ্রু দিস বুক, এই বইটা, অর্থাৎ গো থ্রু রিড মানে পড়া। আর একটা গো থ্রু বিয়ার মানে সহ্য করা। বলতে পারি যে রবীন বাবু জীবনের অনেক ডিফিকাল্টিজ, অনেক হার্ডশিপস মানে কষ্টের ভেতর দিয়েও কিন্তু, অর্থাৎ কষ্টের ভেতর দিয়ে এগিয়ে চলেছেন, অর্থাৎ কষ্ট সহ্য করে রবীন বাবু এগিয়ে চলেছেন, এই অর্থে কিন্তু আমরা গো থ্রু ফ্রেজাল ভাবটা ব্যবহার করতে পারি। তারপরে গো আপ, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, সেটাকে বলা হবে ফ্রেজাল ভার্ব হিসেবে বলবো গো আপ, আর সিঙ্গেল ভার্ব হিসেবে বলবো ইনক্রিজ, অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়া। তারপরে গো উইথ অ্যাগ্রি মানে একমতে চলা। যেমন আমি রূপার সঙ্গে একমত, বা আমি আর রূপা এক পথে চলি বা একমতে চলি, এরকম অর্থে কিন্তু আমরা গো উইথ ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারবো। তো আমাদের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর একটা লিস্ট দেওয়া হবে যাতে আমরা 210টা বলেছিলাম সেটাকে কাভার করতে পারি, সেই লিস্ট স্ক্রিনশট করে রাখবেন আপনারা, আপনাদের সুবিধে মতো সময় দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সকলে ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।